গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং উজানের পাহাড়ি ঢলের কারণে হবিগঞ্জে কিন্তু বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এরই মধ্যে গতকাল হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের যে কালীগঞ্জ নামক যে স্থানটি রয়েছে সেই স্থানে কিন্তু একটি বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে খয় নদী থেকে, যে কারণে প্রবল স্রোতে কিন্তু লস্করপুর ইউনিয়নের ভিতরে কিন্তু পানি প্রবেশ করতে থাকে। আমরা যতটুকু এ পর্যন্ত জানতে পেরেছি যে লস্করপুর ইউনিয়নের এবং আশেপাশের ইউনিয়নের অন্তত 15 থেকে 20টি গ্রাম কিন্তু এরই মধ্যে বন্যার পানিতে প্লাবিত হয়েছে। আর এই বন্যার পানিতে প্লাবিত হওয়ার কারণে সাধারণ জনগণের মধ্যে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। আপনারা জানেন বন্যার পানি কিন্তু যে রাস্তাঘাট উপচে কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করছে। আমরা যতটুকু দেখতে পেরেছি অনেক কাঁচা ঘর বাড়ি কিন্তু ধসে পড়েছে এবং হাঁস মুরগি গবাদি পশু এবং নানান জিনিস এবং তৈজসপত্র নিয়ে কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। আমরা যদি একটু সার্বিক পরিস্থিতি বলি, খয় নদীর পানি কিছুটা কমলেও কিন্তু বন্যা পরিস্থিতির কিন্তু কোনো ধরনের উন্নতি হয়নি। যে গ্রামগঞ্জের ভিতরে যে রাস্তাঘাট রয়েছে সেই রাস্তাঘাটে কিন্তু প্রচুর প্রবল বেগে কিন্তু পানি কিন্তু প্রবেশ করছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে একটি বাড়ি ঘরের সামনে আমরা আছি, এখন সেই গাড়ির রাস্তা উঠছে কিন্তু সেই ঘরের মধ্যে কিন্তু পানি প্রবেশ করছে। একইভাবে কিন্তু বিভিন্ন ধরনের স্কুল কলেজ মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব কিছুতে কিন্তু পানি প্রবেশ করছে। সেই পানি প্রবেশ করার ফলে কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় লোকজন আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা আসলে হঠাৎ করে বাঁধটি ভেঙে যাওয়ায় তারা এরম পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। ইতিপূর্বে আসলে এই যে কালীগঞ্জ যে বাঁধটি রয়েছে সেই বাঁধের কোনো ধরনের ভাঙন কোনো ধরনের দেখা দেয়নি, তাই তারা তেমন প্রস্তুত ছিলেন না আসলে যে এই দিকে বাঁধ ভেঙে এরকমভাবে পানি প্রবেশ করবে। আমরা আসলে কথা বলেছিলাম হবিগঞ্জ জেলা প্রশাসনের সাথে, ওনারা যেমনটি বলেছেন এই কালীগঞ্জের বাঁধ ভাঙার ফলে যে সকল বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে এরই মধ্যে এখানে কিন্তু 8টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে 100 টন চাল, 5 লক্ষ নগদ টাকা এবং 1800 প্যাকেট শুকনো খাবার কিন্তু প্রস্তুত রয়েছে। তো এগুলো কিন্তু পর্যায়ক্রমে এখানে যারা ভুক্তভোগী আছেন তাদের মধ্যে বিতরণ করবে। আমরা যদি একটু কথা বলি এখানকার একজন স্থানীয় বাসিন্দার সঙ্গে, আমরা আসলে জানবো আসলে এই পানির এখন সর্বশেষ পরিস্থিতি কি? মোটামুটি এখন এই আপাতত একটু বাঁচছে, রাত্রে তো অনেক বেশি ছিল, রাত্রে এখানে এত অনভানে ছিল, মানুষের খুব বেশি একটা দুর্ভোগ শোষণ করছে। জেলা প্রশাসক রাষ্ট্রীয়ভাবে অনেক ধরনের পানিতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? অনেক যাইটা কোনো বিকল্প নাই, যার কোনো বিকল্প নেই, ক্ষয়ক্ষতি শেষ নেই। আমরা এই অঞ্চল একবারে শেষ। আর এই যে বিশেষ করে শেষটা হয়েছে খয় নদীর বালু ডারানি মাটি ডাইনি এরা এমন করছে মাটির ত্যায় আমরা একবারে জীবন খতম করেছি। খয় নদীর মাটি ডাইনিয়া একবারে জীবন খতম, কেউর কথা কেউ না। আর প্রশাসনের দিক দিয়েও আমরা কোনো তো অনেক জানাইছি বা যারা মতন মন মানসিকতা নিয়ে গেছি। স্থানীয়রা এখানকার যেটি বলছেন যে এখানকার যে বাঁধটি রয়েছে সেই বাঁধটি ভাঙার অন্যতম কারণ হচ্ছে খয় নদী থেকে অবৈধভাবে যে বালু উত্তোলনের ফলে কিন্তু এই বাঁধটি ভেঙে গেছে এবং বাঁধ ভাঙার কারণে কিন্তু লস্করপুর ইউনিয়ন সহ আশপাশের যে 15 থেকে 20টি গ্রাম রয়েছে সেই গ্রামের পানি প্লাবিত হয়েছে। তো আমরা কথা বলেছিলাম হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সাথে, ওনারা যেমনটি জানিয়েছেন যে যদিও গতকালকে থেকে এখন পর্যন্ত হবিগঞ্জে তেমন বৃষ্টিপাত হয়নি, গুড়ি বৃষ্টি হচ্ছে, তবে উজানে যদি পাহাড়ি ঢল এবং পাহাড়ি ঢল অব্যাহত থাকে তাহলে কিন্তু হবিগঞ্জের যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার কিন্তু আরও অবনতি হতে পারে।